আমি যখনই চিন্তা করি আমার মনে হয় যে এই জমানার কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যে নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মতের কিছু মানুষ এমন হবে তারা তিহামা পর্বতমালা সমপরিমাণ নেকি নিয়ে হাশরের মাঠে উপস্থিত হবে। ওখানে জিবাল ব্যবহার হয়েছে, তিহামা পর্বতমালা, একটা পাহাড় না, পাহাড়ের সারি। তো এত পরিমাণ নেকি নিয়ে আসে হাজির হবে, কিন্তু আল্লাহ তাআলা তার নেকিগুলোকে একেবারে ধূলিকণার মতো করে ফেলবেন। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এত নেকি নিয়ে হাজির হবে আর নেকিগুলো কোনো কাজে লাগবে না, তো এরকম করে দিবেন আল্লাহ পাক কি কারণে? তাদের পরিচয় কি? সাহাবায়ে কেরাম জানতে চাইতেন এই জন্যই যেন নিজেদের অজান্তে এই শ্রেণীভুক্ত না হয়ে যায়, এই দলভুক্ত না হয়ে যায়। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা তোমাদের মতোই হবে, সব দিক থেকে তোমাদের মতোই হবে। এবং একটা কথা বলছেন, সেই কথার মধ্যে বিরাট ইঙ্গিত আছে। ওয়া ইয়াখুযুনা মিনাল লাইল কামা তাখুযুন, তারা রাতের সালাত পড়বে, রাতের তাহাজ্জুদ পড়বে যেমন তোমরা পড়ে থাকো। এর মানে তারা তাহাজ্জুদ গুজার হবে। সালাতুল লাইল, রাতের নামাজ তারা পড়বে, নফল পড়বে রাতে। কিন্তু তাদের একটাই সমস্যা হবে, সেটা হলো যখন নির্জনতায় যাবে, তারা নির্জন সময় কাটাবে, তখন নাফরমানি করবে, আল্লাহর নাফরমানি করবে। ইনতাহাকু মাহারিমিল্লাহ, তো এত নির্জনে গুনাহগুলো করবে। তো এখন নেককার হওয়ার পরে নির্জনে গুনাহ করা, কবিরা গুনাহ করা নির্জনে, তো আমার কাছে মনে হয় এটা এই যুগে যতটা সহজ হয়ে গিয়েছে, আগের যুগে হয়তো এটা কি ছিল না, সম্ভব ছিল না। এই যে এক মোবাইল ফোনে কত কবিরা গুনাহ সহজ করে দিয়েছে, এবং সেটা একা একা ঘরে বসে করতে পারতেছে, রাতের অন্ধকারে করতে পারতেছে। এমনকি পাশে যদি স্ত্রী শুয়ে থাকে, স্ত্রীও জানবে না উনি মোবাইল ফোনে কি দেখতেছেন। এবার যত বড় দিনদার মানুষই হোক, বাহ্যিক আমলওয়ালা হোক, এই লোকটাও করতে পারতেছে, কেউ দেখতেছে না, জানতেছে না। বাইরে মানুষের তার উপর বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা সব কি আছে, ঠিক আছে। তো এই জন্যই এটা বড় খুব ভয়ের বিষয় যে গোপন গুনাহ আমাদের দ্বারা হয় কিনা, এটা কিন্তু বড় মারাত্মক বিষয়। এবং এটাকে আর এক অ্যাঙ্গেল থেকে আমাদের পূর্বসূরীরা বলছেন যে গোপন গুনার ভেতরে একটা ভয়ঙ্কর দিক আছে। সেটা কি, যে মানুষটা প্রকাশ্যে গুনাহ করে না, যেহেতু লোকেরা দেখবে। আবার এই মানুষটা যখন গোপনে গুনাহ করতেছে, তখন সে যেন ভুলে যাচ্ছে যে আল্লাহ আমাকে দেখতেছেন। মানুষে দেখবে এই জন্য প্রকাশ্যে গুনাহ করে না, আর গোপনে করতেছে, মানুষে দেখে না, আল্লাহ দেখতেছেন তারপরেও করতেছে। এর মানে তার কাছে আল্লাহ দেখার চাইতেও কে দেখাটা বেশি গুরুত্বপূর্ণ, মানুষ দেখাটা। এখানে যেন আল্লাহর চাইতে মানুষের দেখাটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এই দিকটা কিন্তু এখানে আছে। এই জন্য গোপন গুনাহটাও খুব মারাত্মক। প্রকাশ্য গুনাহও খারাপ, গোপন গুনাহটাও খারাপ। এই জন্য একটা দোয়া আছে, দোয়াটা বড় চমৎকার। আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়া জাআল আলানিয়াতি সালিহা। আয় আল্লাহ, আমার নির্জনটাকে জনসমক্ষে যখন থাকি এর চেয়ে ভালো বানিয়ে দেন। মানে আমার গোপনের সময়টা প্রকাশ্য সময়ের চাইতে ভালো বানিয়ে দেন। আর প্রকাশ্য সময়টা সেটাও ভালো বানিয়ে দেন। এমন না যে আমি গোপনেই ভালো থাকলাম, আপাতত যা করবো গোপনে, আর প্রকাশ্যে একেবারে একজন বৎকারের মতো চলবো, সেটা না। প্রকাশ্যটাও ভালো থাকবে, আর প্রকাশ্যে আমি যতটা না ভালো, তার চেয়ে যেন গোপনে আরো বেশি কি থাকি, ভালো থাকি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়।